হয় না। কেমন সৎ জানেন? ভগবান প্রতি মুহূর্তে ভক্তকে পরীক্ষা করতে যান। একজন দরিদ্র ব্রাহ্মণ ছিল। এই দরিদ্র ব্রাহ্মণের গৃহের মধ্যে আর কেউ ছিল না, একমাত্র সন্তান গোপাল ছিল, আর দরিদ্র ব্রাহ্মণ ছিল। এইভাবে দিন কাটাতে কাটাতে ওই দরিদ্র ব্রাহ্মণ মারুপুরি করত, ভিক্ষা বৃদ্ধি করে দুজনে মিলে যা যুক্ত তাই খেত। একদিন ভগবান মনে মনে চিন্তা করছিলেন, ভক্তের পরীক্ষা আমাকে নিতে হবে। ভক্তের কষ্ট সহ্য করতে পারছেন না, তাই ভক্তের পরীক্ষা না করে তার ফল ভোগ করা যাবে না। তাই কি করলেন না, নিজে গুরুদেবের বেশ ধারণ করে ভগবান নিজে আসছেন ওই দরিদ্র ব্রাহ্মণ দরিদ্র ভক্তের ঘরে। যেই না গৃহের মধ্যে প্রবেশ করেছে, দরিদ্র ব্রাহ্মণের মনে আনন্দ ভরে উঠেছে, আমার পরম সৌভাগ্য, আজ গুরুদেব পদার্পণ করেছে এই দরিদ্র ব্রাহ্মণের ঘরে। তাই গুরুদেবের সেবা করতে চাইলেন। গুরুদেব বললেন, না ওরে দাঁড়া, আমি তোর বাড়িতে এসেছি ঠিক, কিন্তু আজকে আমি এই মুহূর্তে তোর কাছে আমি সেবা করবো না। বলে, সে কি গুরুদেব, আমি দরিদ্র বলে আমার কাছে সেবা করবেন না? বলে, তা নয় রে, আমার একটা মনের বাসনা আছে। কি বাসনা? না থাক, বলবো না। আমার যা মনের বাসনা আছে তুই পূর্ণ করতে পারবি না বাবা, তাই তোর কাছে বলবো না। দরিদ্র ব্রাহ্মণ করজোর করে কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব আমি দরিদ্র, আমার ধন সম্পত্তি কিছু নেই, কিন্তু আপনার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এইটুকু আমার মনের ভরসা আছে, আপনি যা বলবেন আমি তাই আনতে পারবো, মনস্কামনা পূর্ণ করতে পারবো। ওই গুরুদেব হঠাৎ দরিদ্র ব্রাহ্মণকে বলে উঠল, করে বলতে খারাপ লাগছে, তবু যখন তুই চাইছিস শোন, আজকে তো একাদশী। বলে, হ্যাঁ। তাই একাদশীতে আমি কি মনে মনে ভেবেছি জানি, এই একাদশীতে একবারে আহার করবো রাত্রিবেলা, আর সেই রাত্রিবেলা গায়া দিয়ে লুচি আমি মদন গোপালের সেবায় লাগিয়ে দিয়ে তা আমি নিজের সেবা করব, তার প্রসাদ আমি পাবো। এই কথাটা বলতে পারছিলাম না, কেন জানিস? তুই তো দরিদ্র, তুই তো বাবা এগুলো জোগাড় করতে পারবি না, তোর কেনার সামর্থ্য নেই, আর আমার কাছে তেমন অর্থ নেই যে তোকে আমি দিতে পারবো। দরিদ্র ব্রাহ্মণের মনটা ছিল বড়, সঙ্গে সঙ্গে করজোর করে হাস্য মুখে বলে উঠলেন গুরুদেবকে, গুরুদেব আমি ঠিক জোগাড় করতে পারবো, আপনি চিন্তা করবেন না, আমি রাত্রির মধ্যে সব জোগাড় করে দেবো। ভগবান মনে মনে চিন্তা করছেন, যে পরীক্ষা তোমাকে করতে এসেছি তুমি কি সফল হতে পারবে? তা দরিদ্র ব্রাহ্মণ গুরুদেবকে কথা দিয়ে বাইরে দরজার সামনে বসে টুকরে টুকরে কাঁদছেন। মনে মনে চিন্তা করছেন, আমি কি করে এগুলো জোগাড় করবো? গুরুদেবকে তো মনোবাসনা পূর্ণ করতে হবে, আজকে যদি জোগাড় করতে না পারি আমি তো প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাব। ঠিক এমতো অবস্থায় ওই ছোট ছেলে গোপাল ছুটতে ছুটতে খেলা ছেড়ে বাবার কাছে এসছে। বাবা, ও বাবা, এইভাবে তুমি কাঁদছো কেন? কাঁদছি জানিস বাবা, আজকে আমাদের গৃহে গুরুদেব এসেছেন। বলে, তো আনন্দের কথা? বলে, হ্যাঁ আনন্দের কথা, কিন্তু গুরুদেবের একটা মনোবাসনা হয়েছে, কি জানি? আজকে রাত্রিবেলা গায়া দিয়ে বেশি করে মদন গোপালের সেবায় লাগাবেন। আমরা তো গরিব বাবা, আমরা কোথা থেকে জোগাড় করবো বলতে পারি? আমি মালুপুরি করে না হয় লুচির উপকরণ আটা জোগাড় করে আনবো, কিন্তু আমি গায়া ঘি কোথা থেকে পাবো বলতে পারছি আমি, এই জন্য কাঁদছি বাবা। সঙ্গে সঙ্গে গোপাল বলে উঠলো, বাবা তুমি চিন্তা করো না, ওটা আমার উপরে ছেড়ে দাও। বলে, কি করে? বলে, আমি খেলার ছড়ে গুরুদেব যে কথাটা বলেছে গায়কের কথা, আমি ওই খেলার ছলে গিয়েছিলাম বন্ধুর বাড়িতে, আমি দেখে এসেছি কোন বন্ধুর বাড়িতে কি আছে। আমি দেখে এসেছি এক বন্ধুর বাড়িতে টিকা ভর্তি কি আছে। চলো বাবা, ও বাবা চলো না, আমরা রাতের অন্ধকারে চুরি করে নিয়ে আসছি। যেই না চুরির কথা বলেছে, দরিদ্র ব্রাহ্মণ বলছে, হ্যাঁ রে গোপাল তুই এই কথাটা বলতে পারছিস? গুরুদেব যে লুচি তৈরি করে মদন গোপালকে সেবা করাবে, এই চুরি করা দ্রব্য দিয়ে। বলে, বাবা তুমি ভুলে যাচ্ছ,
ছোঁয়া গুরুদেব করবেন, এই তো একটা নিজে বড় চোর। ভগবানের মতো বড় চোর কেউ আছে? তার তো চুরি করা দ্রব্য না পেটে গেলে হজম হয় না, পেট ভর্তি হয় না। চলো না বাবা, রাতের অন্ধকারে চুরি করতে যাই। তাই ছোট ছেলে গোপালের কথা মতো রাতের অন্ধকারে গুরুদেবের কথা রাখার জন্যে, মনস্কামনা পূর্ণ করার জন্য রাতের অন্ধকারে চলেছে দরিদ্র ব্রাহ্মণ। কোথায়? চুরি করতে। হাতের মধ্যে নিয়েছে একটা দড়ি, একটা কাটা। কেন না, যদি পথে মধ্যে কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে বলবো কাঠ আনতে চলেছে। এইভাবে যেতে যেতে রাতের অন্ধকারে ওই ছোট ছেলে গোপাল ঠিক চিনতে পেরেছে ঘরটা। বলে বাবা, ওই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটার মধ্যে আছে। দরিদ্র ব্রাহ্মণ কি করলো? রাতের অন্ধকারে গুরুদেবের মনোকামনা পূর্ণ করার জন্য রাতের অন্ধকারে যেটা কোনোদিন করেনি সেই কর্ম করতে শুরু করলো। দেওয়ালের মধ্যে শীত কাটতে শুরু করলো। এবার শীত কাটা হয়ে গেছে। শীত কাটা যখন হয়ে গেছে, দরিদ্র ব্রাহ্মণ পেরোতে যাচ্ছে, পেরোতে পারছে না, আজকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গোপাল বলে উঠলো, বাবা তুমি পেরোতে পারবে না, তুমি এক কাজ করো, তুমি যে শীতটা কেটেছো তা আমি পেরিয়ে যাবো, তুমি বাইরে থেকে পাহারা দাও, আমি ভিতরে যাই। তুমি তো জানো না কোথায় আছে, আমি ঠিক জানি, নিয়ে আসবো। দরিদ্র ব্রাহ্মণ বাইরে থেকে পাহারা দিচ্ছে, তার দিকে তাকাচ্ছে যেন কেউ দেখতে না পায়। আর এই ছোট ছেলে গোপাল কি করেছে না, হামা গরু দিতে দিতে গৃহের মধ্যে উপস্থিত হয়েছে। সে জানে কোথায় গায়ে গিয়ে ভাণ্ড আছে। তাই গায়ে গিয়ে ভাণ্ড দুটো হাতে নিয়ে আস্তে আস্তে পেরে কোথায় এসেছে, যেখানে শীত কেটেছিল সেই গর্তের কাছে। আনন্দে আত্মহারা হয়ে ওই দুটো হাতে ভাণ্ড আছে, দুটো হাতে ভাণ্ড, দুটো হাত দুটো বাইরে বার করবে। বলে বাবা, তোমার গুরুদেবের মনস্কামনা পূর্ণ হবে। এই দেখো বাবা, গাছি আমি পেয়ে গেছি, এই নাও তাড়াতাড়ি ধরো। এই যে চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে জেগে এসেছে কে? গৃহস্বামী, যার বাড়িতে চুরি হচ্ছে। তাই কি করেছে? গৃহস্বামী যেই না জেগে উঠেছে, চোর চোর বলে ওই গোপালের পা দুটো ধরেছে। গোপালের কোমর থেকে উপর দিকটা আছে বাইরে, ভেতরে আছে পা গুলো ধরে আছে গৃহস্বামী। গোপাল বাবাকে বিয়ের ভাণ্ড দুটো দিয়ে বলে, বাবা তুমি তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে চলে যাও, আমাকে এরা ধরে ফেলেছে, জেগে ফেলেছে এরা, তুমি তাড়াতাড়ি নিয়ে গিয়ে তোমার গুরু সেবা করো বাবা, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। দরিদ্র ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছেন কি, প্রভাতকালে যদি প্রত্যেকে উপস্থিত হবে, এটা তো বেঁধে রাখবে, চুরি করতে এসে ধরা পড়েছে। আর যদি পরিচয় হয়, সেটা জানবে আমার সন্তান, আমাকে বলবে কেন চুরি করেছো না? গুরুদেবের মনস্কামনা পূর্ণ করার জন্য। এতে তো আমার গুরুদেবের কলঙ্ক হবে। যেমন গুরুদেব তুমি একজন দরিদ্র শিষ্যের কাছে এসে এইভাবে গায়ে দিয়ে লুচি খেতে চেয়েছ, তার তো আমি সহ্য করতে পারবো না। তাই কি করলো জানে? ওই একমাত্র সন্তান, 7 নয় 5 নয় 7 কুলে দরিদ্র ব্রাহ্মণের কেউ নেই, বুকে পাষাণ চেপে রেখে গুরুদেবের যাতে অমঙ্গল না হয়, কলঙ্ক না হয়, তার জন্যে একমাত্র সন্তানের গোপালের চুলের মুঠি ধরে যে কাটারে নিয়ে গেছিলেন, কাঠ কাটার ছলে এক কোপে গোপালের মুন্ডটা ছেদন করে দিলেন, যাতে করে প্রভাবকালে এসে কেউ চিনতে না পারে। এবার কাঁদতে কাঁদতে গৃহের মুখে রওনা হলেন, বিয়ের ভাণ্ড হাতে নিয়ে ঝোপের মধ্যে রেখেছিলেন সেই কাটা মুন্ডটা, একমাত্র সন্তান গোপালের কাটা মুন্ড। গৃহের মধ্যে প্রবেশ করলেন হাস্য মুখে, গুরুদেবের হাতে তুলে দিলেন সমস্ত উপকরণ। গুরুদেব কি করলেন? গুরুদেব তা দিয়ে লুচি তৈরি করে মদন গোপালের সেবায় লাগালেন।
এবার সেবায় লাগিয়ে 3টে জায়গা করেছেন গুরুদেব নিজে। এবার গুরুদেব বলছেন দরিদ্র ব্রাহ্মণকে, হেরে গোপাল কোথায়? গোপালকে তো হলো অনেকক্ষণ দেখছি না, আরে সন্ধ্যে হয়ে গেছে, রাত হয়ে গেছে, সে ছিল কোথায়? আরে ডাক, আমরা 3জনে মিলে প্রসাদ পাবো মদন গোপালে। এতক্ষণ চুপ করেছিল, এতক্ষণ চুপ করেছিলেন দরিদ্র ব্রাহ্মণ, যে না গোপালের কথা বলেছেন, আর থাকতে পারলেন না। একমাত্র সন্তান গোপালের কথা ভেবে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। মনে পড়ে গেল তার একমাত্র সন্তানের মুন্ড ছেদন করেছে। তাই গুরুদেবকে করজোর করে সব বৃত্তান্ত বললেন। গুরুদেব, আমি কর্মে ভুল করেছি গুরুদেব, আমি এই কর্মটা করে ফেলেছি। সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন, কি করলি তুই? আমার মনস্কামনা পূর্ণ করার জন্য একমাত্র সন্তান, তোর 7 নয় 5 নয়, একমাত্র সন্তানের গোপালের তুই মৃত্যুদণ্ড দিয়ে দিলি, তার মুন্ড ছেদন করলি। ওরে তুই কি করলি বল? কোথায় গোপাল আছে বল? প্রভাত হয়ে গেছে। প্রভাত বেলা যেখানে চুরি করতে গিয়েছিল, এই কাটা ভাতটা দেখে প্রত্যেকে লোক জড়ো হয়েছে, এটা কার দেহ, এর মুন্ডু কোথায়? ঠিক এমতো অবস্থায় ওই গুরুদেব এক হাতে মদন গোপালের ভোগ, অপর হাতে ওই কাটা মুন্ড নিয়ে গিয়ে ওই লোকজনকে সরিয়ে নিয়ে গিয়ে গোপালের কাছে বসে গোপালের মুন্ডটা দেহর সাথে লাগিয়ে দিয়ে মদন গোপালের নিবেদিত সেই প্রসাদ হাতে দিয়ে তুলসী মঞ্জরি নিয়ে গুরুদেব চিৎকার করে বলে উঠলেন, ও গোপাল, তো গোপাল একটিবার ওঠ না বাবা, একটিবার ওঠ, দেখ আমি প্রসাদ এনেছি মদন গোপালের, একটিবার ওঠ, তুই প্রসাদ গ্রহণ করবি না? ওরে গায়ে গিয়ে লুচি দিয়ে প্রসাদ করেছি, তুই প্রসাদ গ্রহণ করবি না বাবা, একটিবার ওঠ। ভক্ত বন্ধু, ওই গুরুদেব বেশবাড়ি ভগবান কি করলেন, ওই মদন গোপালের প্রসাদ চরণামৃত যেই না গোপালের বদনে দিয়েছেন, গোপাল কি হয়েছে, চৈতন্য ফিরে পেয়ে উঠে বসেছেন। আর যেই না উঠে বসেছেন, সর্বপ্রথম চিৎকার করে বলে উঠেছেন, ও বাবা, বাবা, তোমার গুরু সভা হয়েছে তো বাবা, তোমার গুরু সভায় ব্যাঘাত ঘটেনি তো বাবা? এই হলো সব। ওই সৎ যদি হয় তাহলে কর্ম ভালো হয়। তাই বললেন গুরুদেব,